মুশকিলের বিষয়। হ্যাঁ, এই কয়টা হাত কিন্তু এক্সপেক্টেড না। আমি অবশ্যই ডিন এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো, ঠিক আছে? এভিডাইসি রুল অফ ল এর উপর, আধুনিক যে রুল অফ ল কনসেপ্টটা, সেটার উপরে সবচেয়ে ভালো কথা বলেছেন, কোডিফাইড কথা বলেছেন এভিডাইস। রুল অফ লটা কি? আইনের শাসন, নাকি সাজ্জাদ? আইনের শাসন। আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠা না করতে পারেন, ওই হিউম্যান রাইটসই বলেন আর জাস্টিসই বলেন, সেটা কি হবে? হবে না তো, নাকি? হ্যাঁ, একটু কনফিডেন্টলি বলতে হবে তো। So you have to establish rule of law in the land. Just forget everything. এই দেশে কি আইনের শাসন ছিল গত 17টা বছর? আপনার যে মতাবলম্বী হন, কোনো অসুবিধা নেই। আমি নিজেও রাজনীতি করি, রাজনীতির সাথে আমার ওতপ্রোত সম্পর্ক, ঘুম নিট সব বাদ দিয়ে রাজনীতি করেছি। কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি বলছি, নিউট্রালি বলছি, আপনি যদি যে কোনো দল করেন, কোনো দলের নাম মেনশন করবেন, কোনো অসুবিধা নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেছি, আমাদের একজন শিক্ষক ছিল, তো 4th ইয়ার আমরা ইন্টারন্যাশনাল ল পড়তাম। আপনারা তো ইন্টারন্যাশনাল ল পড়ছেন, তো সেই জায়গাটাতে আমাদেরকে এসে উনি প্রথমে রাজনৈতিক পরিচয়টা জিজ্ঞেস করতেন। ওনার যে মতাদর্শ ছিল তার বিপরীত মেরুর মতাদর্শটা ছিল আমার। কিন্তু সবাইকে জিজ্ঞেস করতো, আপনি কোন দল করেন, আপনি কোন দল করেন? এবং অদ্ভুত বিষয় হচ্ছে, ওনার সাবজেক্টে হাইয়েস্ট মার্কসটা আমার ছিল। প্রতিটি ব্যাচে দেখা গেছে ওনার সাবজেক্টে হাইয়েস্ট মার্কসটা পায় ওনার মতের বিরুদ্ধে একজন। তাহলে আমি আপনার মতের সাথে একমত নই, কিন্তু আপনার মতকে যেন আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, আপনি যেন কথা বলতে পারেন, আপনার মত প্রকাশ করতে পারেন, সেজন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত। এমন একটা কোট আছে কি? তো বিষয় হচ্ছে, আপনি যে মতাবলম্বী হন, কোনো অসুবিধা নেই। এমনকি আপনি যদি